আপনার স্বরাষ্ট্রমন্ত্রী যে বক্তব্যগুলো আপনি উপস্থাপন করলেন যে সংবিধানে এগুলোর কোনো বক্তব্য নাই। আমি পজিটিভলি যাচ্ছি, আমি কোনো কিছু অস্বীকার করছি না। জনরায়কে সম্মান দিতে হবে, কিন্তু সেটা সাংবিধানিকভাবে দিতে হবে, আইনগতভাবে দিতে হবে। এখানে ইমোশনের কোনো জায়গা নেই। রাষ্ট্র ইমোশন দিয়ে চলে না, রাষ্ট্র চলে সংবিধান দিয়ে, আইন দিয়ে, কানুন দিয়ে। উনি কিন্তু আইনের ছাত্র, ইনফ্যাক্ট উনি হয়তো প্র্যাকটিস করেন না, বাট আইনের ছাত্র এবং উনি খুব ভালো বোঝেন, এর ব্যাপারে আমার কোনো সন্দেহ নাই। পাশাপাশি এখানে একজন আইনমন্ত্রীও আছে, যিনি অ্যাটর্নি জেনারেল ছিলেন এবং আইনমন্ত্রী। তার ভার্সনটাও আমরা কিন্তু পাই না এই বিষয়ে, পাচ্ছি শুধু স্বরাষ্ট্রমন্ত্রীর ভার্সন। আপনি যদি বলেন যে সংবিধানে নাই, সংবিধান তো নাই, সংস্কার পরিষদের কথা থাকবে কেন? বিষয়টা আসলো তো নতুন। বিষয়টা কি আগে ছিল বা সংবিধানে ছিল? কখনো ছিল না। যখন ছিল না সেটা আপনি আনবেন কেন? সংবিধানে তো গণভোটও ছিল না। সেই গণভোটের কথা তো আপনারাই বলেছেন, আপনারাই উদ্যোক্তা, এবং আপনারা বলছেন গণভোট এবং দুইটা সংসদ নির্বাচন একই দিনে হবে। আপনাদের বক্তব্য সেই মোতাবেক রাষ্ট্র চলেছে। এবং নির্বাচনের পূর্বে বিএনপির চেয়ারম্যান সাহেব সরাসরি বলেছেন ধানের শেষে যেভাবে ভোট দিবেন একই কায়দায় গণভোটের হাতে ভোট দিবেন। তারপরে আপনি এখন যদি বলেন সংবিধান নো, চলবে না, কেন চলবে না সেটাও বলছি। আপনি একবার যেটা মেনে নিবেন সেখান থেকে ফেরত আসতে পারবেন না। এটা তো জনগণের জাজমেন্ট। যেটা বলা হচ্ছে যে সংবিধানে নেই, আপনার সংবিধানে, আমি সংবিধানে তো সরকারই নেই। সংবিধানের কথা যদি আনেন তাহলে আপনি এই সংবিধানে কি আছে? সংসদ ভেঙে যাওয়ার পর পরবর্তী 3 মাসের মধ্যে নির্বাচন নাকি নাই? আমি বানায় বলতেছি 123 অনুচ্ছেদ মোতাবেক, সংবিধানের 123 অনুচ্ছেদ মোতাবেক সংসদ ভেঙে যাওয়ার পর 90 দিনের মধ্যে আপনি নির্বাচন দিবেন। সেই নির্বাচন 90 দিনের মধ্যে হয়েছে? হয় নাই তো। তারপরে নির্বাচন বলা আছে এরপরে যখন মন চায় তখন করবেন। এখন পর্যন্ত রাষ্ট্রপতি যখন জাতির উদ্দেশ্যে পার্লামেন্টে ভাষণ দিলেন, উনি কি একবারও ব্যাখ্যা দিয়েছেন দীর্ঘ 17 মাস পরে আমরা নির্বাচন কেন করলাম? সংবিধানকে ভায়োলেট করে। এটার রিপ্লাইটা কি দিলেন? কোনো রিপ্লাই তো নাই। নির্বাচন কমিশন যখন তফসিল ঘোষণা করছেন তখন বলছিলেন আমি সংবিধানে এত অনুচ্ছেদ মোতাবেক ঘোষণা করছি, বলেন তো নেই। আপনার জেনে শুনে সংবিধানবিহীন নির্বাচন করেছেন, সংবিধানের বাইরে থেকে নির্বাচন করেছেন। আপনি এখন সংবিধানের দোহাই দিচ্ছেন কি কারণে? সংবিধানে তো এখনো আছে 4-এর ক মোতাবেক সর্বত্র বঙ্গবন্ধুর ছবি ঝুলতে হবে, জাতির জনক শেখ মুজিবুর রহমান সাহেবের। এখনো তো বঙ্গভবনে তার ছবি ওঠে না। তো রাষ্ট্রপতি কি করতেছেন? প্রত্যেকেই তো সংবিধান ভায়োলেট করতেছেন। আপনি সংবিধানে কোনটা মানেন কোনটা মানেন না? আপনি কোনোভাবেই সাংবিধানিক সরকার নন। আমি আবারও বলছি, সংবিধান যেভাবে আছে তাতে যদি নির্বাচন হয় তাহলে 8ই অগস্ট 2024-এ নির্বাচন ওত নিছেন ইউনূস সরকার, 7ই নভেম্বর 2024-এর মধ্যে নির্বাচন হয়ে যাওয়ার কথা ছিল। অথচ বিএনপি প্রথম প্রস্তাব দেয় ডিসেম্বর 25-এর মধ্যে আমরা নির্বাচন চাই। আপনার খেয়াল আছে নিশ্চয়ই। ডিসেম্বর 2025-এর মধ্যে কোন সংবিধানে চেয়েছিলেন? কাজী সংবিধান বলে এই সংবিধানের দোহাই দিয়ে কিন্তু শেখ হাসিনা চলছিল 14 বছর। তবে বাংলাদেশে যদি কেউ বলে সাংবিধানিক সরকার কে, আমি এখন আপনাকে বলছি আমরা 3টা সরকার যদি পাশাপাশি নিয়ে আসি। ইউনূস সরকার, উনি কে ছিলেন? উনি ছিলেন, আপনারা সবাই জানেন, রাষ্ট্রপতির মতামতের ভিত্তিতে বসছেন। উনি ছিলেন একজন অনির্বাচিত, অসাংবিধানিক কিন্তু জনসমর্থিত সরকার। জনগণ তাকে বসাইছে। আর আজকের যে সরকার নির্বাচিত কিন্তু অসাংবিধানিক, কারণ সংবিধানের ভিতরে নাই, সংবিধান মোতাবেক আমরা আসেন নাই নির্বাচনে। যদি সাংবিধানিক সরকার বলেন রাইট অর রং, অ্যাবসোলুটলি শেখ হাসিনা ছিল সাংবিধানিক সরকার বলতে পারেন। সংবিধানটা তার মতো, ইয়েস, তার মতো করে বানাই নিছে, যে সংবিধানটা এখন আছে তার মনের মতো করে বানাই নিছে, এবং সেই মোতাবেক উনি নির্বাচন। অ্যাকচুয়াল উনি কিন্তু সংবিধানের বাইরে যান নাই। দ্য অনলি গভর্নমেন্ট সাংবিধানিক সরকার একমাত্র শেখ হাসিনা। আর ইউনূস সরকার ছিলেন, আবারও বলছি, অসাংবিধানিক, অনির্বাচিত কিন্তু জনসমর্থিত। এই সরকার, বর্তমান সরকার নির্বাচিত কিন্তু অসাংবিধানিক। কারণ সংবিধান মোতাবেক আমাকে দেখাইতে পারে যদি কেউ যে 2026 সালের ফেব্রুয়ারিতে নির্বাচন এর গাইডলাইন ওই সংবিধান মোতাবেক হয়। এখন কি করা যায়? আসলে কি করা যায় সেটা আগে স্বীকার করতে হবে। এই আমরা এই সংবিধান নাই, আমরা কোন সংবিধানে আসছি? অন্তর্বর্তীকালীন সরকার যে টাইমলাইন দিয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে নির্বাচন করতে বলছে, বাংলাদেশে কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের সেখান থেকে তাকে এক চুল নাড়াইতে পারে নাই। উনি বলছিলেন 12ই ফেব্রুয়ারি নির্বাচন, একদিন আগেও নয় একদিন পরেও নয়, ঠিক তাই হয়েছে। এইবার আসেন রাষ্ট্রপতি নিয়ে কথা বলছেন। রাষ্ট্রপতিকে আপনি সরাচ্ছেন না কেন? জুলাই চেতনা নাকি অন্য কোথাও আপনাদের প্রবলেম আছে? আমার কাছে তো মনে হচ্ছে পাওয়ার শেয়ারিং হয়েছে। পাওয়ার শেয়ারিং মানে আওয়ামী লীগ যাতে নাখোশ না হয়, আওয়ামী লীগের রাখছেন। আওয়ামী লীগের বিরাট শক্তি, রাষ্ট্রপতি আছে। প্রশাসন আওয়ামী লীগের, গল্প যে যতই করুক, প্রশাসন আওয়ামী লীগের। কোথায় প্রশাসন আওয়ামী লীগের? সব প্রশাসন আওয়ামী লীগের। আওয়ামী লীগের সময় নিয়োগ দেওয়া সব
আপনি বললে হবে না। পরবর্তীতে সেগুলো পরিবর্তন হয়েছে। কোথায় পরিবর্তন? লোকগুলো তো আছে। লোকগুলো কি 4 তলাটা 5 তলায়, 5 তলাটা 12 তলায়, 12 তলাটা 19 তলায়, তো কি হইছে? প্রশাসন তো তাদের এবং রাষ্ট্রপতি তাদের। এটা আমার কাছে স্রেফ মনে হয় পাওয়ার শেয়ারিং। আর পাওয়ার শেয়ারিং এর শর্ত হইলেই যে শেখ হাসিনা বা আওয়ামী লীগ শক্তি এই ছাত্র শক্তি বিলুপ্ত করতে চায় ফ্রম ডে ওয়ান। আমি মিডিয়াতেও দেখেছি। এই পাওয়ার শেয়ারিং এর আসলে উদ্দেশ্য আমি তো কি? পাওয়ার বলছেন শেয়ারিং যে দেখতেছি তো রে ভাই। আমি বিএনপি ইলেক্টেড হওয়ার পর, সে ইলেক্টেড হওয়ার পর তো তার দলের রাষ্ট্রপতি আছে। তাতে বিএনপির লাভ কি? লাভ লোকসান পরে আপনি তো সব দলীয় করতেছেন। অলরেডি 11 জন প্রশাসক নিয়োগ দিচ্ছেন নির্বাচন ছাড়া। তারা তো কোনো প্রজাতন্ত্রের কর্মকর্তারে দেন নাই, তারা সব দলীয় লোককে দিচ্ছেন। তো আপনি সব জায়গায় আপনি গণতান্ত্রিক সরকার হয়ে যখন অগণতান্ত্রিক কথা বললে, অগণতান্ত্রিক পদ্ধতিতে নিজের লোকরে আপনি সেট করতেছেন প্রশাসনে। এটা তো আপনি তো নিজের লোকরে কিভাবে সেট করেন? আপনি তো এই সব নির্বাচন হইলে এই সমস্ত প্রশাসক যাদেরকে নিয়োগ দিতেছেন তারা তো মেয়রের ভূমিকাই কাজ করবে। তার নির্বাচন হইলে যে আপনি 100% বিজয় লাভ করবেন গ্যারান্টি কি? তাহলে আপনি কিভাবে বসাচ্ছেন তাদেরকে? 100% আপনার লোকরে আপনি কিভাবে বসাচ্ছেন? 2 নম্বর আসেন, এই যে সংবিধানের কথা বলতেছে যে আগে সংবিধানে আমরা আলোচনা করব, সংবিধানের ভিতরে ঢুকাবো গণপরিষদের বিষয়টা, যদি ঢুকাইতে পারি তারপরে আমরা এই তা আপনি পরে আইন করে পিছনের জিনিস ঢুকাবেন কেমনে? আপনি আইন করবেন আজকে গণপরিষদ সংস্কার কমিটি হতে পারে, আমি সংবিধানে ঢুকাইলাম কোনো কারণে, তারপরে পিছের রেজাল্টটা ঢুকাবেন কেমনে এটার ভিতরে? আইন করবেন পরে আর ইয়েটা আনবেন আগে, বা পিছেরটা টাইনে আনবেন সামনে, এগুলো হয় না। এগুলো হলো আপনি বলতেছেন আর কি যে এটা হলো কিলিং অফ টাইম। আমার কাছে মনে হয় তারা অনেকটা, আমার কাছে যেটা মনে হয় যে তারা বোধহয় অনেকটা কিংকর্তব্য বিমূঢ়। ঠিক ওই যে জুলাই আন্দোলন যখন হয়েছিল তখন ছাত্ররা যেরকম ভাবছিল যে শেখ হাসিনাকে অপসারণটাই জরুরি, তার পরবর্তী কার্যক্রমটা কি হবে এই হোমওয়ার্ক বোধহয় তাদের ছিল না। একইভাবে আমার কাছে মনে হয় যে বিএনপিও যে নির্বাচনটা নিয়ে কথাবার্তা বলছে দীর্ঘদিন, শুধু একটাই স্বপ্ন ছিল খালি নির্বাচন, কিন্তু নির্বাচনের টেক ওভার করার পর কিভাবে পরিস্থিতি টেকেল করবে আমার কাছে মনে হয় এই হোমওয়ার্কটা ছিল না। কেননা তারা সন্দিহান ছিল ইউনূস সরকার নির্বাচন দেয় কি দেয় না, তাই নির্বাচন নিয়ে টেনশনে ছিল, নির্বাচন হওয়াটাই জরুরি। আর যদি স্মুথলি তার উপরে আস্থা রাখতো ইউনূসের উপরে যে হ্যাঁ ওই তারিখে নির্বাচনের কোনো সন্দেহ নাই, তাহলে তারা হোমওয়ার্কটা করতে পারতো। এবং এখানে তাদের একটা বিরাট ঘাটতি আমার কাছে মনে হয়, যার জন্য তারা কোনোভাবেই কিছু মিলাইতে পারতেছে না। আপনি আইনমন্ত্রীর কোনো অস্তিত্ব নাই, পার্লামেন্টারি অ্যাফেয়ার্স মেইন ম্যান হবে আইনমন্ত্রী, তারপর আপনার সাংবিধানিক ব্যাখ্যা মেইন ম্যান হবে আইনমন্ত্রী। আমরা কিন্তু এখানে যেভাবে দেখা উচিত বা যেভাবে পাওয়া উচিত, আপনি বলতে পারেন সে অযোগ্য ন, উনি অত্যন্ত, আমি বললামই তো সে আইনের ছাত্র, অনেক ভালো বোঝেন, কিন্তু প্রশ্ন হচ্ছে বিষয়টা কেমন মনে হয় যে কোথাও কি কোনো ঘাটতি বা তাদের ভিতরে কি সমন্বয়হীনতা আছে কিনা, এটা আমার কাছে মনে হয়। এবং এটার লক্ষণ যে খুব ভালো তা আমি বলছি না। আরেকটা কথা আমরা বলি, আমি জানি না পরের ফেসে কি বলবো, আমি বলি সময় কম দিয়েন। বিষয়টা হচ্ছে আমরা একটা কথা বলতেছি বারবার যে আমরা এখানে এই গণপরিষদ হবে কিনা, গণভোট হবে কিনা, নানান আলাপ করি, কিন্তু আপনি একটা দিন লক্ষ্য করে দেখছেন চিফ প্রসিকিউটর বদলাই ফেলাইলাম, কিন্তু আমাদের এখানে এই যে নখের কালি শুকানোর আগেই কিন্তু তারা বলছেন যে ভোটের কালি শুকানোর আগেই তাদের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করতেছে। ওনাদের তো নির্বাচনী প্রতিশ্রুতি আরো একটা ছিল, ওনারা বলতেন কি যে বিচার একটা চলমান প্রক্রিয়া, কিন্তু আমরা আজকে পর্যন্ত তো এই ক্ষমতায় আসার পর একটা বার কি আমরা উচ্চারণ করতে শুনছি তাদের কাছে যে 57 জন বিডিআর হত্যা হয়েছে, তারা যে ফ্যামিলি কার্ড দিতেছে, ভালো উদ্যোগ, তারপরে কৃষি কার্ড দেন, ভালো উদ্যোগ, ধর্মীয় ইমাম মুসলমান মুয়াজ্জিনদেরকে দিন, সব ভালো উদ্যোগ, কিন্তু পাশাপাশি স্বৈরাচার যাতে তৈরি না, এরা কিন্তু কথায় কথায় একটু স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলে ফেসিজন, আমার কাছে মনে হয় একটু না বললেই নয়, তা নাহলে একবারও